নমস্কার, আমি ডক্টর দীপাঞ্জনা দত্ত। আমি একজন মেডিকেল জেনেটিসিস্ট আর আজকে আমরা কথা বলবো রেকারেন্ট প্রেগন্যান্সি লস নিয়ে। রেকারেন্ট প্রেগন্যান্সি লস আমরা তখনই বলি যখন দুবারের থেকে বেশিবার মিসক্যারেজ একটি মহিলা ফেস করেন। তো এই মিসক্যারেজগুলো অনেক সময় আর্লি ফার্স্ট ট্রাইমেস্টার হতে পারে বা সেকেন্ড ট্রাইমেস্টারে হতে পারে, এমনকি থার্ড ট্রাইমেস্টারেও হতে পারে, কিন্তু অ্যারাউন্ড যদি 24 উইক্সের আগে হয় সেইগুলোকেই আমরা রেকারেন্ট প্রেগন্যান্সি লস বলে থাকি। এই রেকারেন্ট প্রেগন্যান্সি লসের অনেকগুলো কারণ হতে পারে। আমাদের গর্ভদানিটার মধ্যে অসুবিধে থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, থ্রম্বোফিলিয়া বা আমাদের রক্তর পরিমাণ গাঢ় হতে পারে, যেটার জন্য এই ধরনের মিসক্যারেজ হতে পারে। কিছু শতাংশ এইরকম সম্ভাবনা থাকে যেটা জিনগত কারণ বা ক্রোমোজোমগত কারণের জন্যও হতে পারে। এইসব কারণ যখন আমরা খতিয়ে দেখি তখন এগুলোর আমরা অ্যাড্রেস করে ভালো নর্মাল প্রেগনেন্সি এনে দেওয়া যেতে পারে। স্পেশালি যদি জিনগত কারণ হয়, শুধু মিসক্যারেজ নয়, এমন বাচ্চাও হতে পারে যার মধ্যে কিছু নিউরোলজিক্যাল বা ডেভেলপমেন্টাল ইস্যুস আসতে পারে। তাই জন্যে জাস্ট একটা আইভিএফ বা আইইউআই করা উচিত না। যদি বারবার গর্ভপাত হয়, জেনেটিক ইনভেস্টিগেশনসগুলো করে দেখা উচিত এর কারণ সেরকম আছে কি না, আর তারই প্রতিকার করা উচিত। আরও জানতে হলে আমাদের ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিনে আসবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের 3 জেনারেশন ফ্যামিলি হিস্ট্রি আর আপনাদের ক্লিনিক্যাল হিস্ট্রি নিয়ে দেখে বলে দিতে পারবো যে আরপিএল এখানে জিনগত সমস্যার জন্য হচ্ছে কিনা।